এ কি তরুণ, তুমি হঠাৎ এখানে? তুমি কি আমার জন্য কলেজ যাওয়া বন্ধ করে দিয়েছো কবিতা? তোমার জন্য? তোমার জন্য কলেজ যাওয়া বন্ধ করব কেন? এক্সাম আছে তাই বাড়িতে বসেই পড়াশোনা করছি। এর আগে তো তোমাকে কোনোদিনও দেখিনি এক্সামের আগে বাড়িতে বসে পড়াশোনা করতে। আসলে কলেজে গিয়ে এবার ঠিক পড়াশোনাটা হচ্ছে না, সেই জন্য ভাবলাম বাড়িতে বসেই পড়াশোনাটা করি। তুমি সত্যি বলছো তো কবিতা? হঠাৎ তোমাকে মিথ্যে কথা কেন বলতে যাব? উফ, বাঁচালে। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আমি তো এটা ভেবেছিলাম তুমি হয়তো আমার জন্য কলেজ যাওয়াই বন্ধ করে দিয়েছো। তোমার জন্য? তোমার জন্য কেন কলেজ আসা বন্ধ করব? ওই যে ইডিয়েট রবিটা বারবার একই কথা বলে যাচ্ছে। তুমি আমার জন্য খুব কষ্ট পেয়েছো, সেই জন্য কলেজে আসা বন্ধ করে দিয়েছো। ঠিক আছে, এবার যেদিন কলেজে যাব আমি রবিকে সব কিছু বুঝিয়ে বলে দেব। তোমাকেও তো চিন্তা করতে হবে না। কবিতা, আমি রিয়াকে ভালোবাসি শুনে তোমার বুঝি খারাপ লেগেছে? এটা কি বলছো তরুণ? তুমি কাউকে ভালোবাসলে আমার খারাপ লাগবে কেন? আমিও তো এটাই চাই, তুমি যেন সবসময় খুব আনন্দে থাকো। আর রিয়াও যে তোমাকে ভালোবাসে সেদিনকে ওর কথাতেই আমি বুঝতে পেরে গেছি। তুমি বুঝতে পারলে কি হবে? ও তো কোনো মতে স্বীকারই করছে না ও আমাকে ভালোবাসে। স্বীকার করছে না? কেন? কেন আবার? সুন্দরী তো, তাই একটু দেমাগ দেখাচ্ছে। তুমি আমার একটু সাহায্য করবে কবিতা? সাহায্য? কিসের সাহায্য? আসলে সেদিনকে আমি তোমার সঙ্গে লাইব্রেরিতে দেখা করতে গিয়েছিলাম বলে ওর সেটা একদম ভালো লাগেনি, আর সেই জন্যই তোমাকে ও অত প্রশ্ন করেছিল। তুমি কি বলতে চাইছো? আমি কিছুই বুঝতে পারছি না তরুণ। তোমার সঙ্গে দেখা করলে, কথা বললে রিয়ার সেটা একদম পছন্দ হয় না, আর সেইটাকেই হাতিয়ার বানিয়ে আমি ওর মুখ থেকে সত্যিটা বার করতে চাইছি। আমি সত্যি বুঝতে পারছি না তরুণ, তুমি কি করতে চাইছো? কবিতা, তুমি যদি কিছুদিন আমার সঙ্গে ভালোবাসার নাটক করো তাহলে হয়তো রিয়া নিজের মনের কথাটা আমাকে বলে দেবে। ভালোবাসার নাটক? তোমার সঙ্গে? আর এরকম করার পরেও যদি রিয়া তোমাকে নিজের মনের কথা না বলে, তখন তুমি কি করবে? ও নিশ্চয়ই বলবে, কারণ ও আমাকে সত্যিই ভালোবাসে। তুমি রাজি তো কবিতা? তোমার খুশির জন্য আমি সব কিছু করতে রাজি আছি তরুণ। রবি, আজকে তোকে একটু অন্য জায়গায় বসতে হবে। অন্য জায়গায়? কেন? অন্য জায়গায় বসতে যাব কেন? কারণ আমার পাশে আমার স্পেশাল একজন বসবে। স্পেশাল একজন? ও, বুঝতে পেরেছি। আমার জায়গায় তুই রিয়াকে বসাতে চাস, তাই তো? কিন্তু রিয়া তো দেখছি নিজের জায়গাতেই বসে আছে। ওদিকে একবার দেখ, তরুণ তোকে পাশে বসাবে বলে রবিকে সরে যেতে বলছে। আমি বসবো ওর পাশে? কখনো না। দেখ ভাই, তুই আমাকে ঠিকই বলেছিলিস যে আমাকে ভালোই বাসে না, পছন্দই করে না। আমি শুধু শুধু তার জন্য ওয়েট করতে যাব কেন? যে আমাকে ভালোবাসে আমি তাকে কাছে টেনে নেব। মানে, কি বলতে চাইছিস তুই? দেখ, আমি রিয়াকে ভালোবাসলেও রিয়া তো আমাকে ভালোবাসে না, তাহলে শুধু শুধু আমি ওকে বিরক্ত করতে যাব কেন? কিন্তু কবিতা, ও তো আমাকে ভালোবাসে, তাই আমার আর রিয়ার পেছনে পড়ে থাকার দরকার নেই। যা, কেসটা কি হলো? তরুণ তোকে ছেড়ে কবিতার কথা বলছে যে? তোকে ছেড়ে তরুণের কবিতার মতো মেয়েকে পছন্দ হলো? তুই মনে হয় ঠিক করে ওর কথাটা শুনিসনি। ও না, কবিতা ওর পিছনে পড়ে আছে। তরুণ, তুই সত্যি বলছিস? তোর পাশে তুই কবিতাকে বসাতে চাস? মানে কবিতা তোর গার্লফ্রেন্ড? হ্যাঁ, কবিতাই এখন থেকে আমার গার্লফ্রেন্ড। আমি ভেবেছিলাম রিয়া আমার গার্লফ্রেন্ড হবে, কিন্তু ও তো সেটা হলো না, তাই আমি কবিতার বয়ফ্রেন্ড হয়ে গেলাম। কংগ্রাচুলেশন তরুণ, তুই একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিস। আমি এক্ষুনি তোদেরকে জায়গা ছেড়ে দিচ্ছি। তোর পাশে কবিতা বসলে আমারও খুব ভালো লাগবে। কিন্তু যাকে নিয়ে এত কথা হচ্ছে সে কোথায়? তুমি কি আমার কথা বলছো রবি? হ্যাঁ কবিতা, এতক্ষণ আমরা তোমার কথাই বলছিলাম। ওই দেখ,
কবিতাও এসে হাজির। এবার দুজনে পাশাপাশি বসে ক্লাস তো নয়, প্রেম করবে। এসব মেয়েদের আমি একদম পছন্দ করি না, যারা নিজে থেকেই ছেলেদের গায়ে ঢলে পড়ে। কবিতাকে কিন্তু সেরকম মেয়ে মনে হয় না। তার আসল নমুনা তো সামনাসামনি দেখতে পাচ্ছিস। ও আসলে একটা ভিজে বেড়াল। কবিতা, রিয়ার মুখটা দেখেছো? তোমাকে আর আমাকে একসঙ্গে দেখে ও একদম জ্বলে পুড়ে যাচ্ছে। কিন্তু তরুণ, এরকম করলে রিয়া তোমাকে খারাপও তো ভাবতে পারে। যদি সেরকম কিছু হয় তখন না হয় আমি ওকে সত্যি কথা বলে দেবো। দেখেছিস দুজনেই কেমন গল্প শুরু করেছে? আমার এগুলো একটুও সহ্য হচ্ছে না। ওরা যদি গল্পও করে তাতে তোর কি? তুই তো আর তরুণকে ভালোবাসিস না।